আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা বিগত দর্শে 2 নম্বর পারার সারসংক্ষেপ আলোচনা করেছি। এবার আমরা 3 নম্বর পারার সারসংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 3 নম্বর পারা শুরু করছেন বিভিন্ন নবী রাসূলগণের মর্যাদা সম্পর্কে আলোচনা দিয়ে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আমি অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছি যাদের সবার মর্যাদা একরকম ছিল না। এখন আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন যে এক নবী আরেক নবী থেকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ঠিক তেমনি ভাবে আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন, সেই হিসাবে আমরা যে উম্মত আছি, আমাদের এই উম্মত পূর্বেকার সকল নবী উম্মতগণ হতে শ্রেষ্ঠ উম্মত। অতঃপর আল্লাহ তাআলা এই নবী রাসূলগণের মর্যাদা সম্পর্কে আলোচনা শেষ করে বলছেন আয়াতুল কুরসি, অর্থাৎ শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বা পরোক্ষভাবে 17 বার রবের আলোচনা নিয়ে এসেছেন। এই আয়াতুল কুরসির পর উদাহরণ টানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো নিয়ে এসেছেন। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের সাথে যে বিতর্ক হয়েছিল, সেই ঘটনাটিও এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার কাছে এক মৃতকে জীবিত করার জন্য আবেদন করেছিলেন, সেই ঘটনাটিও এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আলোচনা হয়েছে এখানে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা 100 বছর মৃত অবস্থায় রেখেছিলেন, অতঃপর জীবন দান করেছিলেন। অবশেষে এই সূরাতুল বাকারা গবেষণা করলে এটা পাওয়া যায় ফলাফল হিসাবে যে এই সূরাতুল বাকারায় প্রায় 5 বারের মতো মৃতকে জীবিত করেছেন আল্লাহ তাআলা, এইরকম ঘটনা পাওয়া যায়। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এবং মানুষকে এটা স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ চাইলে কাউকে জীবন দান করতে পারি, মৃত্যু দিতে পারি এবং মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারি, এই ক্ষমতা আমার আছে। অতঃপর আল্লাহ তাআলা এই আলোচনা শেষ করে এই সূরাতুল বাকারায়ও অর্থনৈতিক কিছু বিধিবিধানও উল্লেখ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারাতেও কিছু অর্থনৈতিক বিধিবিধান, মূলনীতি আলোচনা করেছেন। যেমন ভাবে এভাবে বলা যায়, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার মহত্ব, মর্যাদা, গুরুত্ব এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে আল্লাহ তাআলার পথে ব্যয় না করা এবং লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা করা, এর পরিণতি বা ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 3 নম্বরে আলোচনা করেছেন উসুরের বিধান সম্পর্কে। 4 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন প্রকাশ্যে দান করা থেকে অপ্রকাশ্যে দান করা উত্তম, এই সংক্রান্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন সুদী কারবারির ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। 6 নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করছেন যারা ঋণ গ্রহণ করবে তাদের কিছু মূলনীতি উল্লেখ করেছেন। যেমন ভাবে যদি কেউ কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে সেটা যেন লিখিত চুক্তির মাধ্যমে হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। হ্যাঁ, যদি সফর অবস্থায় থাকে তাহলে লিখিত চুক্তি করা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে কোনো কিছু বন্ধক রেখেও ঋণ গ্রহণ করা যায়। তবে বন্ধকের সুরতটা আমরা অবশ্যই বিজ্ঞ কোনো ওলামায়ে কেরাম অথবা মুফতিয়ানে কেরামদের হতে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। অথবা আল্লাহ তাআলা বলছেন যে নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লিখিত চুক্তির প্রয়োজন নাই। এই সূরার প্রায় শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা কোন বান্দার উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। যেহেতু এই সূরায় আল্লাহ তাআলা অনেক বিধিবিধান, হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করেছেন, এই জন্য একেবারে সূরার শেষ দিকে আল্লাহ তাআলা এসে বলছেন যে তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা বিধিবিধান মানতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে যায়, তাহলে যেন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারে, সেই জন্য কিছু দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে এই সূরাতুল বাকারা সমাপ্ত করেছেন।
এই সূরা আলে ইমরান এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এখানে 200টি আয়াত রয়েছে এবং 20টির মতো রুকু রয়েছে। এই সূরাটাও শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দ্বারা, অর্থাৎ আলিফ লাম মিম, সেই আলিফদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই সূরার ব্যাপারে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 2 উজ্জ্বল সূরা অর্থাৎ সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান বেশি বেশি পাঠ করো। এই সূরার মর্যাদা অনেক। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কোরআনের মহত্ব ও মর্যাদা তুলে ধরেছেন। এই সূরায় মৌলিকভাবে খ্রিস্টানদের সম্পর্কে আলোচনা এসেছে, আর সূরাতুল বাকারায় বিশেষ করে ইহুদি সংক্রান্ত আলোচনা এসেছে। নাজরান থেকে খ্রিস্টানদের 60 জনের একটি প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে তর্কে জড়িয়েছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ। অবশেষে তারা এটি সফলকাম হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 ধরনের আয়াত নিয়ে এসেছেন। একটি হচ্ছে মুহকাম, যা সুস্পষ্ট, আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুতাশাবিহ, যা অস্পষ্ট। এগুলো মর্মার্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই অস্পষ্ট আয়াত যেগুলোর অর্থ আমরা জানি না, এই ব্যাপারে যারা প্রকৃত মুমিন তারা সুস্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত সকল আয়াতের উপরেই ঈমান আনে। এতে তারা কোনো ধরনের সন্দেহ বা জটিলতা খোঁজার চেষ্টা করে না। তবে যাদের মনে বক্রতা রয়েছে, মুনাফিকি রয়েছে, তারা এই সমস্ত আয়াতের মাঝে জটিলতা খুঁজে বের করার চেষ্টা করে। এছাড়াও আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা আলে ইমরানে আলোচনা করেছেন, তাওহীদের আলোচনা করেছেন এবং ঈমানের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন। এবং এই কোরআন যে আল্লাহ তাআলা এই সূরাত আলে ইমরানে তাওহীদের আলোচনা করেছেন, ঈমানের আলোচনা করেছেন, যা একেবারে সুস্পষ্ট। এই আয়াতগুলো যারা বিশ্বাস করবে না তাদের ব্যাপারে ভয়াবহ আযাবের কথাও আল্লাহ তাআলা এখানে বলেছেন। এছাড়াও আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে খ্রিস্টানরা এমন ছিল যে তারা নবীদেরকেও হত্যা করত, তারা সাধারণ মানুষদের উপর জুলুম নির্যাতন করত। আরো বলছেন আল্লাহ তাআলা যে কুফুর এবং মুসলমান অর্থাৎ ইসলাম, এই দুইয়ের মাঝে কখনো বন্ধুত্ব হয় না। কুফুর বা কাফের যারা আছে বা ইহুদি খ্রিস্টান, এরা সবসময় মুসলমানের শত্রু হয়, এরা কখনোই বন্ধু হয় না। আল্লাহ তাআলা এখানে আরো বলছেন যে রব সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যা দিতে চান তা দিতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা এখানে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী না বিনতে ফাকুজা, একজন নেককার স্ত্রী ছিলেন, তার ব্যাপারেও আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন, ঈসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মৌসুমী ফল মৌসুম ছাড়াও পেয়েছেন সে সংক্রান্তেও আল্লাহ তাআলা আলোচনা করেছেন এখানে। এছাড়াও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলার কাছে যখন নেককার সন্তান চেয়েছেন, তো আল্লাহ তাআলা এই বৃদ্ধা বয়সেও কুদরতি ভাবে সন্তান দান করেন। এই ঘটনাটিও এখানে এসেছে। অতঃপর ঈসা আলাইহিস সালামের আলোচনাটা এভাবে এসেছে যে তারা দাবি করে যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে দাফন করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন তাদের এই দাবি খণ্ডন করতে গিয়ে যে আমি তোমাকে পবিত্র অবস্থায় আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এই দাবি থেকে এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বলছেন যেহেতু নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নিবেন, তার মানে বোঝা গেল যে নবী ঈসা আলাইহিস সালামকে ছুরিতে চড়িয়ে মারা হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে যান। অতঃপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো আলোচনা করেছেন যে আহলে কিতাবীদের সাথে কিভাবে দাওয়াতি পন্থা হবে, কিভাবে আমরা আচরণ করব, খ্রিস্টানদের সাথে কিভাবে আচরণ করব, কিভাবে দাওয়াত দেব, এক সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন। অতঃপর 3 নম্বর পারার শেষ দিকে আল্লাহ তাআলা যারা ইসলাম থেকে ফিরে গিয়েছে, মুরতাদ হয়েছে, তাদের পরিণতি ভয়াবহতা সম্পর্কে আলোচনা শেষ করে এই 3 নম্বর পারা সম্পন্ন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 নম্বর পারা যে সমস্ত আলোচনা হয়েছে এই সমস্ত আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।